71-এ মুক্তিযোদ্ধা আমরা আমাদের ট্রেনিং পাকাপত্র আমরা এখন পর্যন্ত দরখাস্ত করিনি কো এবং আমরা কোনো লিস্ট পাইনি কো, মধু দেয়নি কো এবং শেখ হাসিনাও দেয়নি কো। আমরা কোথায় যাব সেই ঠিকানাও জানি না কো, কিন্তু আমাদের ট্রেনিং তো পাকাপত্র। এখনও বালুঘাট কেন, আর এখনও মনে করেন কি কয় ওটা ময়মনসিংহ সেক্টর, এখন ময়মনসিংহ সেক্টর থেকে শুরু করে কুমিল্লা সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরে লোক আছে, কিন্তু আমরা তো মুক্তিযোদ্ধা, কেন আমরা পালাম না কার্ড? আর আমরা চেয়ারম্যান মেম্বার, আমাদের সংবাদী থাকতেও, আমাদের এত রিপোর্টার থাকতেও আমাদের কোনো খবর হয় না, ব্যবস্থা হয় না কো। আপনি খবরও যদি লাগান তাহলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আমরা কোথায় গেলে পাবো? চেয়ারম্যানের কাছে গেলে 5 লাখ দাও, মেম্বারের কাছে গেলে 5 লাখ দাও, মেয়রের কাছে গেলে দাও 10 লাখ, আবার কয় কি এমপি কয় কি আমাকে দাও টাকা 10 লাখ টাকা দাও, আবার অনেকে ধান কাটাকে দিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা। আর যারাই অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা, রাইফেল সম্বন্ধে জানে, গুলি সম্বন্ধে জানে, রাইফেলের সেলিং সহকারে জানে, রাইফেলের মনে করে বাট কোনটা, ম্যাগজিন কোনটা, হোল্ডার কোনটা, লাইসেন্স কোনটা, ফোর লাইস জানে না, তারা রেমিং চিনে না, হোল্ডার চিনে না, তারা কি করে পালো মুক্তিযোদ্ধা? আর আমরা সব কিছু ট্রেনিং জানা থাকতে আমরা পাইনি মুক্তিযোদ্ধা, কেন পালাম না? আপনারা সবাই মিলে সংবাদী, আপনারা শেখ হাসিনার কাছে আপনারা জানান। শেখ হাসিনা বলছে যে 71-এর আগে যারা জন্ম তারা মুক্তিযোদ্ধা এবং তাদের বয়স হয়ে গেছে, তারা মুক্তিযোদ্ধা, তাদের বাড়ি ঘর সব কিছু দেবে মুক্তিযোদ্ধার থেকে, কিন্তু আমরা তো কোনো খবর পাই না। কিন্তু আমরা কোথায় যাব মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে? গেলে পরে বলবে যে দাও 1 লাখ টাকা, 1 কোটি টাকা দাও। আমরা রাস্তাঘাটে শুয়ে থাকি, আমরা অসাল মানুষ, 2টা পয়সা যদি ভিক্ষা করে আনি কি সেই পয়সাটা চুরি হয়ে যায়, আবার সেই পয়সাটার জন্য পুলিশে ধরে চালান দিচ্ছে, বলে টাকা দাও 20,000, 30,000, 40,000 টাকা দাও, না হলে তোমার জামিন হবে না। তোমাকে কোনো রিকোয়েস্ট করলে কেউ তুমি বাড়াতে পারবে না। আমরা স্বইচ্ছায় ধরেছি, স্বইচ্ছায় তোমাকে ছাড়বো, যেদিন ইচ্ছা হবে সেদিন ছাড়বো। কিন্তু এইভাবে কি সংসার চলবে? এইভাবে কি দেশ চলবে? দেশ জনকণ্ঠর মতন দুনিয়ায় যেরকম জনকণ্ঠ, যেরকম আমরা ইসলামী জনকণ্ঠ, এই আমরা জনকণ্ঠর আমরা যাতে বাঁচে থাকতে পারি। আমরা বাঁচে থাকলে আমাদের মুক্তিযোদ্ধার নাম থাকবে, বাপদাদার 14 গোষ্ঠীর নাম থাকবে, কিন্তু আমরা যাচ্ছি যে 2টা পয়সা কামাই করে আমাদের সংসার চালাবো, আমরা কেমন করে বসবাস করব, ছেলেপিলে নিয়ে কী করে আমরা সুখে খাবো, কিন্তু আমাদের পাশে তো কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। সরকার বলে গরিব দেবো না কো, কিন্তু কোনো ফকির দেবো না আমার দেশে। কিন্তু আপনি দেখেন আনাচি কানাচি কত ফকির মিসকিন গরিব, কিন্তু আজও পর্যন্ত কোনো সম্বাদের পিছনে 2 লাখ বা 20 লাখ বা 100 কোটি টাকা সরকার তো দেয়নি। সরকার কাছে এত খবর পাঠায় সংবাদী, কিন্তু এত মালামাল বিদেশ থেকে আসে, এত মালামাল চায়না থেকে আসে, জাপান থেকে আসে, অল ইন্ডিয়া থেকে আসে, অলিম্পিক থেকে আসে এবং সারা রাষ্ট্রের থেকে আসে, পোর্টে মাল আসে, পোর্টে গাড়ি আসে। আমি গাড়ি বানাইছি, আমি নিজে পাতাল পর্বত থেকে গাড়ি বানাইছি।